একজন চুগলখোরের কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ভাইদের মধ্যে শত্রুতা বাঁধানো, সুশীল সমাজকে কলুষিত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রেশমা পারভিন, আমি ক্লাস 10-এ পড়ি। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সুধীবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকের এই মহতী অনুষ্ঠানে আমার বক্তৃতার বিষয় হলো চুগলখড়ি। প্রিয় শ্রোতাগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য এবং অপরিসীম নিয়ামত দান করেছেন। তার নিয়ামত সমূহের মধ্যে একটি অন্যতম এবং অমূল্য নিয়ামত আমাদের মুখের মধ্যে এক টুকরো মাংস, অর্থাৎ জিহ্বা। সহিহ বুখারীর 6474 নং হাদিসে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে যা আছে এবং দুই উরুর মাঝখানে যা আছে উভয়ের মুচলিকা আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের মুচলিকা দেব। দেশে দেশে, জাতিতে জাতিতে সৌহার্দ্য ও সম্প্রীতি তথা বিশ্ব ভ্রাতৃত্বের অমীয় বাণী বিশ্বময় ছড়িয়ে দিয়ে বিশ্ব শান্তি স্থাপনে যেমন এই জিহ্বা ও বাকশক্তি পারঙ্গম, তেমনি হিংসা, শত্রুতা, মনোমালিন্য, আক্রোশ ইত্যাদি প্রচার করে গোটা পৃথিবীকে হিংস্র পশুদের আবাসভূমিতে পরিণত করাও তার পক্ষে সম্ভব। সুপ্রিয় বন্ধুবর্গ, কারো কোনো দোষ দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে এবং তাকে সংশোধনের সুযোগ না দিয়ে কারো কাছে তা প্রকাশ করে উভয়ের মাঝে শত্রুতার সৃষ্টি করা এবং তাদের সুসম্পর্ক নষ্ট করার নাম হলো চুগলখড়ি। একজন চুগলখোরের কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ভাইদের মধ্যে শত্রুতা বাঁধানো, সুশীল সমাজকে কলুষিত করা, শান্তিপূর্ণ সমাজের মধ্যে দ্বন্দ্ব, কলহ, কাটাকাটি, মারামারি অনুপ্রবিষ্ট করে হিংস্র পশুদের আবাসভূমিতে পরিণত করা। অথচ মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেন আমরা যেন সুখ শান্তির পরশে আবদ্ধ হই এবং প্রেম প্রীতি ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে চুগলখোরের অনিষ্ট হতে নিবৃত্ত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম।